বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম নাস্তা বা পিঠা বা বিস্কিট টাইপের জিনিস বানিয়ে সংরক্ষণ করি। তো আজকে আপনাদের সাথে সেরকম ইজি ওয়েতে আপনি বানাতে পারবেন এবং কম খরচে এই নাস্তাটা আপনি বানাতে পারবেন। এটাকে আপনি পিঠা বা বিস্কিট যেটাই বলেন না কেন বলতে পারেন। তো এই নাস্তাটা আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এটা আপনারা বানিয়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আর এই খাবারটা কিন্তু মোটামুটি একটা হেলদি একটা খাবার। এটা আপনি খুব সহজে এবং খুব সহজভাবে আপনি বানাতে পারবেন। আমি খুব সহজভাবে বানিয়েছি। আপনারা দেখলে কিন্তু পুরো রেসিপিটা এটা বুঝে যাবেন যে আমি কতটা সহজ করে এটা বানিয়েছি। তো চলুন সেটা বানানো শুরু করে দিই। এটা বানানোর জন্য আমি এখানে কিছুটা নারকেল নিয়েছি। আমি এখানে হাফ কাপের মতো নারকেল নিয়েছি। নারকেল আপনারা যদি আপনাদের ঘরে নারকেল না থাকে, আপনারা যেই নারকেল বাজারে কিনতে পাওয়া যায় শুকনো যে নারকেলের গুঁড়োটা, সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। সাথে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি আর দিয়েছি সুজি। আমি সুজি এখানে হাফ কাপ দিয়েছি আর ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা আমি এখানে ১ কাপের মতো দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ আর দিব একটু ঘি। আর এখানে আমি একটু বেকিং পাউডার দিচ্ছি। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার। সাথে একটু লবণও দিব। যারা আসলে মিষ্টি জাতীয় খাবারের লবণটা পছন্দ করেন না, তারা সেটা এভয়েড করতে পারেন। তবে এখানে যে আমি ঘিটা দিচ্ছি, আপনারা ঘির পরিবর্তে অনেকে তেল ব্যবহার করে। তবে ঘিটা দিলে হবে কি, এটার ফ্লেভারটা যে এত বেশি সুন্দর হবে বা ভালো হবে। আপনাদের বাসায় যদি ঘি থাকে আপনারা কিন্তু চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য। তেল দিয়ে না বানানোই ভালো। তা আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আর সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব শক্ত হবে না, আবার একদম নরম হবে না। মিডিয়াম যে ডো আমরা রুটি বানাই, ওই ধরনের একটা ডো করে নেব। তো আমি এটাকে হাত দিয়ে আস্তে করে মেখে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এটা মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এই ডোটা একদম রুটির একটা ডোর মতো হবে। আর আমি এখানে যে নারকেলটা ব্যবহার করেছি সেটা কাঁচা নারকেল। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এটা আমি প্রথমেই বলেছিলাম। তো আমি ডোটা বানিয়ে এটাকে এভাবে রেখে দেব ৫-১০ মিনিটের মতো। তারপর আমি ৫-১০ মিনিট পরে সেই ডোটা দিয়ে থেকে আমি রুটি বানাবো। রুটিটা আমি কিন্তু খুব পাতলা করে বানাবো না, এটা মোটা করে বানাবো। আপনারা কিন্তু চাইলে এই রুটি থেকে আপনাদের হাত দিয়ে বিভিন্ন রকম যে ডিজাইন করেন সেই ডিজাইনটা করে নিতে পারবেন, বা কোনো রকম আপনাদের কাছে ছাঁচ থাকলে পিঠার, সেই ছাঁচ দিয়েও কিন্তু আপনারা এই করে নিতে পারেন ডিজাইন। তো এই ডোটা কিন্তু আমি খুব মসৃণ করে এটাকে মুথে নেই। এটা এবড়ো-থেবড়ো ভাবেই আমি নিয়েছি। কারণ এটা আমার যেহেতু আমি এটাকে কাটবো, কেটে তারপর আমি এটার একটা শেপ করে নেব। তো রুটিটাকে কিন্তু দেখুন খুব মোটা করে আমি কেটে মানে বানিয়েছি রুটিটাকে। এখন জাস্ট একটা কুকি কাটার যদি আপনার বাসায় থাকে সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারেন, অথবা আপনারা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। আর না হলে আমি আপনাকে যেটা বললাম, হাত দিয়ে আপনারা বিভিন্ন রকম ডিজাইন করে নিতে পারবেন এই ডোটা থেকে, অথবা আপনাদের কাছে কোনো ছাঁচ যদি থাকে সেটা দিয়েও আপনারা কিন্তু করে নিতে পারবেন। তা আমি দেখুন কুকি কাটার দিয়ে এটাকে লম্বা করে পিস করে তারপরে এটাকে জাস্ট ৪ কোনা করে ছোট পিস করে কেটে নিচ্ছি। এভাবে কিন্তু আমি সবগুলা কেটে বানিয়ে নিব। আমি ইজি ওয়েতে কিন্তু এটা দেখাচ্ছি। আর আমি আপনাদের সাথে ১ম থেকে একদম আমি যখন থেকে আপনাদের সাথে রেসিপি বা আমার ভিডিও শেয়ার করতেছিলাম, তখন থেকে একটা কথা বলি যে আমি বাসায় আসলে যেটা খাই বা যেটা আমি তৈরি করি, সেই যে জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি স্পেশাল কোনো কিছু বানিয়ে যে আপনাদের সাথে শেয়ার করি তা কিন্তু না। এগুলো আমি বাসায় আমাদের মেক্সিমাম সময় বিকেলবেলা যখন আমরা নাস্তা খাই আরকি, বাহিরের কেনা নাস্তাটা আমাদের খুব কম খাওয়া হয়। বাসায় তৈরি যে জিনিসগুলো হয় ওগুলাই বেশি খাওয়া হয়। তো দেখুন আমার সবগুলা বিস্কিট বানানো হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বিস্কিটগুলা দিয়ে দিলাম। আমি তেল দিয়ে সাথেই কিন্তু বিস্কিটটা দিয়ে দিয়েছি। যাতে তেলটা খুব বেশি গরম না হয়। আস্তে তেলটা গরম হবে আর বিস্কিটগুলো আস্তে করে উপরের দিকে উঠে আসবে। তো দেখুন তেলটা কিন্তু আস্তে গরম হচ্ছে। আর এটা কিন্তু তেলের যখন একটু করে বুদবুদ উঠা শুরু হইছে তখনই কিন্তু আমি আস্তে করে এটা উল্টে দেব।
এটা কিন্তু একটু ভালো করে দীর্ঘ সময় নিয়ে যখন ভাজবেন আপনি, তখন এটার ভেতরটা খুব ভালো করে হবে। আর উপরের যে লাল কালারটা হয় আরকি, সেটাও আস্তে, আস্তে হবে। না হলে কিন্তু এই বিস্কিটটা কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন না। দীর্ঘ সময় যখন ধরে ভাজবেন আপনি চুলার হিটটা লো করে দিয়ে, তখন এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়। আর এটা আপনি সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন। না হলে কিন্তু ভেতরের অংশটা যখন আপনার নরম থাকে, তাহলে কিন্তু এটা আপনি সংরক্ষণ করলে অতটা বেশি দিন থাকে না এটা। অনেক সময় দেখা যায় এটা একটা স্যাঁতসেঁতে একটা গন্ধ হয়ে যায়। তো যার জন্যে কিন্তু চুলার হিটটা আপনি যখন লোতে রেখে আস্তে, আস্তে করে ভাজবেন, তখনই কিন্তু দেখবেন যে এটা আপনি দীর্ঘদিন ধরে রেখে দিতে পারবেন, রেখে খেতে পারবেন। তো আমি উল্টে পাল্টে আস্তে, আস্তে করে বিস্কিটগুলো ভেজে নিলাম। এটা যখন একদম লালচে কালার হয়ে আসবে, তখন আমি এগুলো আস্তে, আস্তে করে তেল থেকে তুলে নেব। এভাবে কিন্তু আপনারা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। এই খাবারটা কিন্তু হেলদি, আমি প্রথমে বলছি, কারণ এটার মধ্যে নারকেল আছে। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। যারা আসলে চিনি খাইতে চায় না, মানে বা যাদের আসলে মিষ্টি জাতীয় খাওয়া পছন্দ না, আপনারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করে দিয়ে কিন্তু এই একই পদ্ধতিতে এটা বানাইতে পারবেন। আমি সবগুলো কিন্তু এভাবে ভেজে তুলে নেব। তুলে আপনাদেরকে দেখাবো। যারা আমার ভিডিওটা দেখলেন বা এতক্ষণ আমার সাথে ছিলেন, তাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ, ভালোবাসা। একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। যদি আমার রেসিপিটা ভালো লাগে বা আমার ভিডিওর কোনো অংশ আপনাদের পছন্দ হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটা লাইক করবেন। আপনাদের কাছে সবসময় কিন্তু এই রিকোয়েস্টটা করি। তো আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।